আজ আমি তৈরি করব সর্ষে বাটা ও দই দিয়ে এক ইউনিক নিরামিষ রেসিপি, দই ভেন্ডি। এই নিরামিষ রেসিপিটি আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে। এটা খুবই চটজলদি করা যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। এইভাবে ঢ্যাঁড়সের দুদিকটা কেটে নিলাম, আর মাঝখান থেকেও একবার কেটে নেব। এইভাবে সমস্ত ঢ্যাঁড়সটাকে আমি দুই সাইডটা কেটে নিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার এখানে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। ঢ্যাঁড়সটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে স্বাদ মতো লবণ দেব, আর দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত ভেন্ডিগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মধ্যেই আমি ঢাকনাটা খুলে একটু ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দেব 1 চামচ চিনি, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এটা ভাত বা রুটি সকলের সঙ্গেই খাওয়া যায়। ঢ্যাঁড়সটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। এবার এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আমি বেটে রেখেছি। সেই সর্ষে বাটাটাকে আমি এই ঢ্যাঁড়সের উপর দিয়ে দেবো। আর বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এবার সর্ষে আর ঢ্যাঁড়সটাকে ভালো করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই সর্ষে আর ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে ফেটিয়ে রাখা টক দই 1/2 কাপ মতো দিয়ে দেব। এই দইটাকেও ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে এই নিরামিষ দই ভেন্ডি রেসিপিটি করেছি, ঠিক এইভাবেই এই রেসিপিটি করবেন। আশা রাখি বাড়ির সদস্যরা সবাই খুশি হবে। এই দই ভেন্ডি রেসিপিটি ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। আমার এই দই ভেন্ডির রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা আমার মতো করে এই রেসিপিটি তৈরি করবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।